বিভিন্নভাবে খুব সুচতুরভাবে একটা পরিকল্পনা করে হিন্দু ধর্মের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। কিছু মানুষ যেটা করছে যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য হোক বা কোনো কারণে রাজনৈতিক উদ্দেশ্যে হোক, হিন্দু ধর্মের মধ্যে বিভেদ লাগানোর জন্য একটা কথা, একটা জিনিসকে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মহিলাদের তো ওম উচ্চারণ করা নিয়ম নেই, ব্রাহ্মণরা মহিলাদের ওম উচ্চারণ করতে দেন না, শূদ্রদের ওম উচ্চারণ করতে দেন না। তো এটা তো ঠিক নয়, কেন করবে না? ব্রাহ্মণের কি একছত্র আধিপত্য ওমের মধ্যে? ওম এই শব্দটার মধ্যে এমন অনেক কিছু আছে, আমি শুধু আজকে এই বিষয়টা বলছি। তো হয় তারা শাস্ত্র সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, না হলে তারা খুব সুচতুরভাবে বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। আমি শুধু একটা জিনিস বলবো যে আমাদের বৈদিক যুগে এমন অনেক মন্ত্রদ্রষ্টা ঋষি আছেন যারা নারী। তাদের মধ্যে গার্গী আছেন, মৈত্রেয়ী আছেন, লোপামুদ্রা আছেন, এরকম অসংখ্য আছেন। অনেক 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 মন্ত্রদ্রষ্টা ঋষি বলা হতো এনাদের। গার্গী, যিনি এরকম একজন মন্ত্রদ্রষ্টা ঋষি, যিনি ঋষি যাজ্ঞবল্ক্যের সাথে তর্কে নেমেছিলেন রাজা জনকের সভায়। তো তারা বেদ অধ্যয়ন করেছিলেন, তারা অধ্যয়ন করতেন এবং অধ্যাপনাও করতেন। কিন্তু এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না, আমাদের জানতে দেওয়া হয় না। আর কিছু মানুষ এর সুযোগ নিয়ে হয় তারা পড়াশোনা করেননি না, অথবা তারা জেনেও মানুষকে ভুল বোঝাচ্ছেন যে মেয়েদের অনেক কিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। ওম বিষয়টা নিয়ে আমি আজকে বলছি যে তারা যদি বেদ অধ্যয়ন করতেন, যাদেরকে মন্ত্রদ্রষ্টা ঋষি বলা হয়, তারা বেদ অধ্যয়ন করতেন, অধ্যাপনা করতেন, তো তারা কি ওম উচ্চারণ করতেন না? আচ্ছা, আপনি বলুন যে এরকম অনেক ঘরানা আছে, অনেক গুরু আছেন যাদের কাছে দীক্ষা নিলে তারা কানে কানে একটি তাদের বীজ মন্ত্র দেওয়া হয়, বলা হয়। সেটা তো সবাইকে শোনানো হয় না। সেই বীজ মন্ত্রটা তো নিজেরাই সবসময় প্রতিনিয়ত জপ করতে থাকে, কিন্তু সবাইকে সেটা বলে বেড়ান, এটার মধ্যেও কিন্তু অনেক বিধিনিষেধ আছে যে এটা সবাইকে বলা যাবে না, এই বীজ মন্ত্রটা। ঠিক সেই রকমই যারা বেদ অধ্যয়ন করবেন, যারা পড়াশোনা করবেন, তারা ওম উচ্চারণ করবেন। এটা বিধিনিষেধ ছিল যে সবাই করতে পারবে না। আর এটা নয় যে অনেকের বীজ মন্ত্র আমরা অনেক কিছু জানি, কিন্তু যতক্ষণ না গুরু নিজের মুখে সেই বীজ মন্ত্র আমাদেরকে দিচ্ছেন ততক্ষণ আমরা সেটা কিছু করতে পারবো না, সিদ্ধ হতে পারবো না। ওমটাও সেরকম, যে খুশি সবাই, যে কেউ ওম উচ্চারণ করতে পারে, কিন্তু গুরুর কাছ থেকে না যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা সেই মন্ত্র নিয়ে কিছুই করতে পারবো না। আর শূদ্র, আমাদের শাস্ত্রেই আছে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারাৎ দ্বিজ উচ্চতে, অর্থাৎ আমার পূর্বপুরুষও শূদ্রই ছিলেন। তারা পড়াশোনা করেছেন, বেদ অধ্যয়ন করেছেন, তাদের পরিশ্রম, অধ্যবসায়, সাধনা, এই সব কিছুর মধ্যে দিয়ে তারা ব্রাহ্মণত্ব লাভ করেছেন। আমার পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিলেন, সময়ে কালে এরকম হয়ে গেছে যে এর কারণ আমি একদিন ব্যাখ্যা করব, যে সবাই জন্ম থেকেই ব্রাহ্মণ, তার কারণ আছে। তো আমি হয়তো জন্ম থেকেই ব্রাহ্মণ হয়ে যাচ্ছি এখন, বর্তমান যে সমাজ ব্যবস্থা চলছে বিভিন্ন কারণবশত, কিন্তু যদি প্রাচীনকালের বৈদিক নিয়ম যদি দেখা হয় তাহলে আমি ব্রাহ্মণ নই। ব্রাহ্মণ কারা হবে তার কিছু নির্দিষ্ট পদ্ধতি ছিল, কিন্তু আমাদের শাস্ত্রে যেটা বলছে, জন্ম না জায়তে শূদ্র, জন্ম থেকে প্রত্যেকেই শূদ্র। সংস্কারের মধ্যে দিয়ে সংস্কার আর দ্বিজ উচ্চতে, দ্বিজ সংস্কারের মধ্যে দিয়ে উচ্চ স্থান লাভ করে। বেদ পাঠ করছে যখন সে বিপ্র হচ্ছে, তার মধ্যে ব্রহ্ম জ্ঞান এলে তবে সে ব্রাহ্মণ হচ্ছে।
অর্থাৎ তাকে অধ্যবসায় অধ্যয়ন করতে হবে। আর ব্রাহ্মণের কাজ অধ্যাপনা করা। তো সব কিছুতেই শূদ্ররা যে ব্রাহ্মণত্ব লাভ করতো না এটা নয়, প্রত্যেকেই বেদ পাঠ করার প্রত্যেকের অধিকার ছিল। আমি আজকে শুধু ওম বলা নিয়ে আমার একটি ভিডিও বানাচ্ছি। ওম প্রত্যেকের বলার অধিকার ছিল, একজন শূদ্রেরও বলার অধিকার ছিল, কিন্তু তাকে সেই জায়গা, সেই স্থান লাভ করা প্রয়োজন ছিল, লাভ করতে হতো অধ্যয়নের মাধ্যমে। তাহলে সে প্রত্যেকেই ওম উচ্চারণ করতে পারে। কিন্তু বিভিন্ন কারণবশত আমাদের যে টোল প্রথা, আমাদের গুরুকুল প্রথা, এগুলো উঠে যায়। তারপর গুরুকুলে না আমরা যেতাম না, আমরা যাই না, এখন কেউ গুরুকুলে শিক্ষা নিই না, বেদ অধ্যয়ন করি না। তো বিভিন্ন কারণ আছে কেন উঠে গেছে গুরুকুল প্রথা, তার কারণে আমরা এখন গুরুকুলে যাচ্ছি না, বেদ অধ্যয়ন করি না। কিন্তু আমাদের মন্ত্র উচ্চারণ করা, অধ্যয়ন করা, অধ্যাপনা করা, ব্রাহ্মণদের যেমন কিছু বিধিনিষেধ আছে, ব্রাহ্মণরা সমস্ত কাজ করতে পারবে না, কোনো চাকরি করতে পারবে না, শুধুমাত্র অধ্যয়ন করবে, অধ্যাপনা করবে। কিন্তু শূদ্ররা যে অধ্যয়ন করতে করতে মাঝপথে ছেড়ে চলে আসবে গুরুকুল থেকে, সে ব্রাহ্মণত্ব লাভ করছে না, তো তার অনেক রকম স্বাধীনতা আছে। সে শূদ্র যা খুশি খেতে পারবে, আমিষ ভক্ষণ করার অধিকার তার রয়েছে, কিন্তু ব্রাহ্মণের আমিষ ভক্ষণ করার অধিকার নেই। যখন কেউ ব্রাহ্মণত্ব লাভ করছে, অধ্যয়ন করছে, শূদ্র থেকে ব্রাহ্মণ হচ্ছে, যেমন আমরা জানি যে রত্নাকর দস্যু শূদ্র থেকে ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। জেলের কন্যা সত্যবতী, তার সন্তান কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস একজন শূদ্রের পুত্র হয়েও তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। আবার জাবালার পুত্র, তিনিও ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তিনি বেদ অধ্যয়ন করার অনুমতি পেয়েছিলেন। তো তার নামে জাবাল উপনিষদ রচনা হয়েছে, তিনি লিখেছিলেন জাবাল উপনিষদ, সেটা পড়ানো হয়। আবার ঋষি বিশ্বামিত্র একজন ক্ষত্রিয় ছিলেন, তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন, ঋষিত্ব লাভ করেছিলেন। তো ভুলভাল বোঝানো হয় আমাদের, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব, শাস্ত্র না পড়া, বা মানুষকে ভুল বোঝানো নিজের কিছু স্বার্থ সিদ্ধির জন্য, এগুলো আমাদের বুঝতে হবে। এই যে সুনিপুণভাবে, সুচতুরভাবে হিন্দু সমাজের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে, এটা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে।